আসন্ন গণভোট নির্বাচনে সবাই হ্যাঁ ভোট দিন। বাংলাদেশকে জয়যুক্ত করার জন্য হ্যাঁ ভোটের বিকল্প শুধুই হ্যাঁ। গণভোটে হাকে বিজয় করতে হবে। হায়ের পক্ষে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। কেন বাংলাদেশের মানুষ হাঁকে জয়যুক্ত করা উচিত, এর জন্য আপনাকে রাষ্ট্রচিন্তক, রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র সংশ্লিষ্ট কোনো ব্যক্তি হওয়া দরকার নাই। অত্যন্ত বেসিকভাবে আমরা যা বুঝি, আসন্ন গণভোটে হাঁ জয়যুক্ত হলে বাংলাদেশে যে অদূর ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতার অধিকারী বা সর্বোচ্চ ক্ষমতার যে অধিকারী হবে, সে টানা 2 মেয়াদের বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। এতে করে 90-এর এরশাদ কিংবা 2024 সালের জুলাই রেভলিউশনে মেসাকারকারী ভোটহীন সরকার ফ্যাসিস্ট হাসিনা হওয়ার নতুন করে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে যাবে বাংলাদেশে। পরিসংখ্যান বলছে যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চিলি, ফ্রান্স কিংবা দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশেও টানা 2 টার্মের বেশি ক্ষমতায় থাকা সম্ভব না। ইন্টারেস্টিংলি যে সেকেন্ড ক্লাস কান্ট্রি যেমন গানা, নাইজেরিয়া, কেনিয়া, কলম্বিয়া, পেরু, তানজানিয়া, জাম্বিয়ার মতো দেশেও টানা 2 টার্মের মতো কোনো রাষ্ট্রপ্রধান, কোনো ব্যক্তি ক্ষমতায় থাকার পসিবিলিটি নাই। সো হোয়াই নট বাংলাদেশ? গণভোটের এই ডিসকাশনে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে বাংলাদেশিদের সাথে বসবাসকৃত পাহাড়ি পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে তাদের ভাষাকেও সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়া হবে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। গণভোটে হ্যাঁ নির্বাচিত হলে সংসদে একটি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ তৈরি করা হবে। নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ অত্যন্ত বেসিক, সহজ এবং সরল সমীকরণ, কারণ বাংলাদেশে অলরেডি 50টি সংরক্ষিত আসন রয়েছে মহিলা, এবং 300 জন এমপি পাশ করে সংসদে ইন করবে। এই 350 জন এমপিদেরকে দিয়ে নিম্নকক্ষ গঠিত হবে এবং প্রত্যেকটি দলের আনুপাতিক ভোট অনুযায়ী সংসদে একটি উচ্চকক্ষ গঠিত হবে। কোনো আইন তৈরি করতে হলে যুক্তি, তর্ক, পাল্টা যুক্তির মাধ্যমে নিম্নকক্ষে এই আইনটা আগে পাশ করতে হবে, পাশ করে উচ্চকক্ষে পাঠাতে হবে। উচ্চকক্ষে আবার বিচার বিশ্লেষণ করে যদি আইনটা অনুমোদিত হয় তাহলে এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হবে, যদি না হয় তাহলে উচ্চকক্ষ থেকে আইনটি ডিসমিস হয়ে যাবে। এতে করে হ্যাঁ ভোট নিশ্চিত করবে যে অতীতের মতো কোনো কালো আইন যেমন আইসিটি অ্যাক্ট বা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার মাইনাস করে ফেলার যে প্রক্রিয়া বা নিজের ইচ্ছা মতো সংবিধানে সংযোজন করার যে প্রক্রিয়া, সেটা বাংলাদেশের ভবিষ্যতে যে সরকার কখনোই করতে পারবে না। বাংলাদেশে হ্যাঁ জয়যুক্ত হলে মৌলিক অধিকার বৃদ্ধি করা হবে। বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা, সেটা মৌলিক অধিকারের সাথে সংযুক্ত করা হবে। বিগত দিন স্বৈরাচারের মতো যারা বলেছিল ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে নিজে নিজে, এমন কোনো ধরনের কথা রাজনৈতিক প্রক্রিয়ায় আসন্ন কোনো সরকার কখনোই তা করতে পারবে না। বাংলাদেশে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তবে জবাবদিহির রাজনীতি, সমালোচনার রাজনীতি, সঠিক পলিসি ইমপ্লিমেন্ট করার রাজনীতি এবং সেই পলিসি ডিফেন্ড করার রাজনীতির একটা সুন্দর সংস্কৃতি বাংলাদেশে তৈরি হবে। সো ইন দ্য ভেরি লাস্ট, হ্যাঁ ফর হাদি, হ্যাঁ ফর বাংলাদেশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।